মিনি নিলাম থেকে সবচেয়ে বেশি কেনাকাটি করেছে কলকাতা নাইট রাইডার্স। হাতে ছিল প্রায় ৬৪ কোটি টাকা। প্রায় সবটাই কেকেআর ম্যানেজমেন্ট খরচ করেছে মিনি নিলামে। এবার দল তৈরির পালা। এই মুহূর্তে নাইট ফ্যানদের মনে সবচেয়ে বড় প্রশ্ন, উইকেট কিপিং করবেন কে? সেই প্রশ্নের উত্তর নিয়ে হাজির নাইট ফ্যানদের নয়নের মণি। বিজয় হাজারেতে ম্যাচ খেলার মাঝেই জানিয়ে দিলেন, উইকেটের পিছনেও ভরসা জাগাতে তৈরি তিনি। 2024-এ অর্থাৎ যে মরশুমে কেকেআর চ্যাম্পিয়ন হয়, সেবার উইকেট রক্ষক ছিলেন ফিল সল্ট। কিন্তু চলতি বছর নাইটদের সমস্যায় ফেলেছে এই জায়গা। রহমানুল্লাহ গুরবাজ বা কুইন্টন ডিককরা ব্যাটে আগুন ঝরাতে পারেননি, বরং একজন বিদেশির স্লটও আটকে ছিল। সেই জায়গায় একজন দেশীয় উইকেট কিপার খেলালে অনেক সমস্যার সমাধান হয়। এবার যেমন বিদেশিদের মধ্যে ফিন অ্যালেন, টিম সেইফার্ট আছেন, দেশীয়দের মধ্যে আছেন তেজস্বী সিং। কিন্তু অন্য আরেকজনও লড়াইয়ে আছেন, তিনি অঙ্গক্রিশ রঘুবংশী। মুম্বাইকর ক্রিকেটারকে একেবারে হাতে করে তৈরি করেছে নাইট রাইডার্স। মেগা নিলামের আগে কেকেআর তাকে রিটেন করেছিল। আগামী মরশুমেও অঙ্গক্রিশ নাইটদের মূল শক্তি হতে চলেছেন। বিজয় হাজারে ট্রফিতে দারুণ ছন্দে আছেন তিনি। মুম্বাইয়ের হয়ে ছত্তিশগড়ের বিরুদ্ধে ৬৮ রান করে ম্যাচ জেতান। এর আগে তিনি উইকেট কিপিংও করেছেন। তাকে জিজ্ঞাসা করা হয় কেকেআর এর হয়েও সেই ভূমিকায় দেখা যাবে কিনা। জবাবে অঙ্গক্রিশ জানিয়েছেন, কিপিং করাটা আমি খুব উপভোগ করি। কাজটা অবশ্যই কঠিন, তবে তাতে মনে হয় সবসময় ম্যাচের মধ্যে আছি। আর কেকেআর এর হয়ে কিপিং করব কিনা সেটা খুব দ্রুতই জানানো যাবে। অঙ্গক্রিশ যদি কিপিং করে দেন, তাহলে ব্যাটিংয়ের সময় একজন বিদেশি ইম্প্যাক্ট প্লেয়ারকে খেলানো যাবে। কিন্তু সুনীল নারিনদের ঘূর্ণি কি তিনি সামলাতে পারবেন? সেটা একটা বড় প্রশ্ন। তবে অ্যালেন বা সেইফার্টরা ব্যর্থ হলে অঙ্গক্রিশকে উইকেট কিপার হিসেবে রেখেই টিম কম্বিনেশন তৈরি করা যেতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক।